নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চানার একটা অন্যরকম রেসিপি। এর আগেও নানা রকমভাবে চানার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আজকেরটা একটু অন্য রকমের। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চানাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে জলের মধ্যে নুন আর তেজপাতা দিয়ে ৪ টে সিটি দিয়ে নিয়েছি। এখানে একটা মশলা বানিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি কিছুটা রোস্টেড ছোলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি ২ থেকে ৩ টেবিল স্পুন মতো টক দই। এটাকে একটুখানি বেটে নেব। এটা দেখুন রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা ধনেকে একটুখানি ক্রাশ করে নিয়েছি সেটা ফোড়ন। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেলে এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু লো ফ্লেমে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে এটাকেও একটুখানি ভালো করে কষিয়ে নেব। এটা একটুখানি জল অ্যাড করলাম যেহেতু জিনিসটা থিক হয়ে যাচ্ছে। এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার জল ছাড়িয়ে চানাটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে মশলার সাথে মিনিট ২ লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেব। এটা দেখুন ভালো মতো কষে গেছে। এবার এখানে চানা সেদ্ধর যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া সেই জন্য চিনিটা না দিলে এখানে টেস্টটা ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি এখানে একটু কাসুরি মেথি, সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। লাস্টে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বিট নুন। আপনাদের কাছে যদি পাতিলেবু থাকে তাহলে সার্ভ করার আগে ওপর দিয়ে একটু পাতিলেবু ছড়িয়ে দেবেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এবার এটা ভালো মতো ফুটে উঠলেই কিন্তু একদম রেডি। নিন তৈরি হয়ে গেল। খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ। আমি এটাকে সার্ভ করেছিলাম ভটুরার সাথে। আপনারা যেকোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।